নমস্কার বন্ধুরা, আমি মমতা স্বাগত জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যে রয়েছে তাকে নতুন করে পরিচয় দিতে হবে না, সবার প্রিয় সম্রাট দা, মানে সম্রাট এক্সক্লুসিভ। আর দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, চারপাশে অনেক মানুষ আমাদেরকে খিল্লি করে বা ট্রোল করে বা বলে যে এর দ্বারা কিছু হবে না, এর ভবিষ্যৎ তো অন্ধকার, কিন্তু আমরা নিজেদেরকে বিলিভ করি যে না, আমরা পারবো। হ্যাঁ, ফেলিওর বা অসফলতা এরকম কিছু না যে নাকি যার জন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। দেখো, আমি আজকে অসফল মানে আমি চিরকাল অসফল থাকবো এমন তো নয়। না। উল্টোটাও আছে। সেই সময় যারা সফল ছিল, হ্যাঁ। আজকে তারা কোথায়? হুম। এই প্রশ্নটা করতে হবে। এবার হ্যাঁ, এইটাও বাস্তব। যখন একটা অসফলতা আসে, চতুর্দিকের মানুষের যখন একটা ঋণাত্মক বা নেগেটিভ কমেন্ট আমরা শুনি, তাদের কাছ থেকে আমরা নেতিবাচক বিষয়গুলো পাই, তখন একটা হীনমন্যতা জাগে। হুম। এবার এটাকে নিজেকেই দূর করতে হবে। আমি যদি একদম নিশ্চিত থাকি যে আমি এটা জয় করতে পারবো, তবে আমি জিতে যাব। হুম। আর আমি যদি ওটা শুনে থেমে যাই, আ আমি যদি ওটা শুনে নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলি, তাহলে আমি তো আর বেরোতে পারবো না। আসলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, পৃথিবীটা সফল মানুষের। হুম। অসফল মানুষের গল্প কেউ শোনে না। হুম। আরেকজন অসফল মানুষও নয়। হুম। এই জেদ নিয়েই কিন্তু আমি লড়াই করেছিলাম। হুম। দুঃখ হয়েছে, হুম। যন্ত্রণা ছিল, অভিযোগও ছিল। হুম। কিন্তু সবকিছু মিলিয়ে যখন নিজেকে গড়তে পেরেছি, সেটা না আমাকে আরো স্ট্রং বানিয়েছে। এটা আমার মনে হয়। আচ্ছা দাদা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুমি অনেকদিন ধরে শিক্ষকতা করছো। একটা স্টুডেন্টের তার কি একটা এরম মেন্টালিটি ক্রিয়েট করা উচিত যে আমাকে কে কী বললো, আমি ডোন্ট কেয়ার? ঠিক আছে, এবার তুমি বলো এই যে ডোন্ট কেয়ার মেন্টালিটিটা অনেকে পছন্দ করে না, মনে করে যে ইগোইস্টিক বা প্রচুর অহংকার। কিন্তু তোমার কি মনে হয় যে এই ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা উচিত? তাহলে আমরা সফলতা পাবো আরও তাড়াতাড়ি, লোকের কথা কান দেবো না। বেশ, এখানে দুটো বিষয় আছে। ডোন্ট কেয়ার আমি কোনগুলোতে করছি। হ্যাঁ। আমাদের কোন ধরো আমি তোমায় বললাম তুমি পড়ো, তুমি পড়ছো না, তোমাকে এইভাবে চলতে হবে, তোমার কথাবার্তার মধ্যে একটা শালীনতার গণ্ডি নেই। হুম। তুমি তখন বলবে আমি ডোন্ট কেয়ার। এটা তো বিপজ্জনক। হ্যাঁ। কিন্তু স্টুডেন্ট লাইফে কেউ তোমায় বলল যে তুমি কিছু হতে পারবে না। জীবনে তোর দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো যখন কেউ বলে, যেটা নেগেটিভ হয়, সেটা ডোন্ট কেয়ার করাই উচিত। হ্যাঁ। কারণ এই মানে তুমি যদি জীবনে চূড়ান্ত সফলও হও না, দেখবে যে ৫ জন মানুষ থাকে যে তোমার খিল্লি করবে। হুম। পৃথিবীতে একসঙ্গে তুমি কারোর কাছে কখনো তার গুড লিস্টে থাকতে পারবে না। একদমই। এইজন্য কিছু কথা ডোন্ট কেয়ার করা উচিত। তবে যেটা গঠনমূলক। হ্যাঁ। এবার বুঝতে হবে কথাটা কে বলছে। কে বলছে? এবার তুমি বলো আমি কোন কথাগুলো ডোন্ট কেয়ার করব? বাবা-মা যে কথাগুলো বলে, হ্যাঁ। সেগুলো কখনোই ডোন্ট কেয়ার করা উচিত নয়। শিক্ষকরা যেগুলো বলছেন, শুভাকাঙ্ক্ষীরা যেগুলো বলছেন, বুঝতে হবে এই কথাগুলোর মধ্যে কিছু একটা বিষয় আছে। আজকে তোমার বন্ধুরা তোমায় যা বলছে, সেটা ভুলও হতে পারে। কিন্তু বাবা-মা যা বলবে দিনের শেষে সেটা আজকে তোমার কাছে বেঠিক মনে হলেও একদিন না একদিন ঠিক বলে প্রমাণ হবেই। তখন আক্ষেপ করতে হবে। সাবজেক্টের প্রতি দুর্বলতা সবার থাকে। হ্যাঁ। এরম মানে স্টুডেন্ট পৃথিবীতে খুব কম পাওয়া যাবে যে সব বিষয়ে সমান দক্ষ। হুম। দেখা যাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যারা মেধা তালিকায় থাকছে, হুম। তারা তো সবগুলোতে ১০০ পেয়েছে। কিন্তু ২-১ টাতে ৯৫-৯৬ আছে। তার মানে কি? হুম। আ সাবজেক্টের প্রতি ২-১ টা সাবজেক্টের প্রতি আমাদের ভীতি, ভালো না লাগা এটা থাকবে, এটা স্বাভাবিক। হুম। তবে নাম্বার কম পেয়ে ভেঙে পড়াটা উচিত নয়। হুম। আর এখানেও দুটো বিষয় আছে। হ্যাঁ। ধরো তুমি সারা বছর পড়লে না, এখন তুমি পরীক্ষার পরে কান্নাকাটি করছো, ঘরে খাওয়া ছেড়ে দিয়েছো, আমি কম পেলাম। এই কান্নাটা তো পণ্ডশ্রম। এটা এটা তোমার ফল্ট। হ্যাঁ, এটা একদমই। তুমি সারা বছর পড়োনি বলে এটা এসছে। হুম। তো এটাকে পজিটিভলি নিতে হবে। নাম্বার কম মানে জীবন শেষ, এমনটা মোটেই নয়। হুম। আমি তো এই ১ম এই বলেছি, এমন মানুষ আমি অনেক দেখাতে পারবো, হুম। যারা আমাদের সঙ্গে পড়াশুনো করতো, প্রচুর নাম্বার পেয়েছে। হুম। আজকে তারা কোথায়? তাদের কথা কেউ মনে রাখেনি। হুম। হুম। কিছু নিজেকে করবার মানে একটা খিদে রাখতে একটা হবে। তাগিদ। একদম। আমরা যদি আমাদের ভারতবর্ষের সেরা ৫০ জন বা ১০০ জন মানুষের তালিকা দেখি, যারা বর্তমানে জীবিত রয়েছেন, আমাদের দেশকে সম্মানিত করছেন, আমরা দেখতে পাবো তাদের মধ্যে কিন্তু অনেকেরই শিক্ষাগত যোগ্যতা খুব কম। হুম। সেটা অভিনেতা থেকে শুরু করে, খেলাধুলোর জগৎ থেকে শুরু করে সমস্ত জগতেই আছে। অনেক আছে এমন আছে যে ড্রপ আউটও করেছে। একদম প্রচুর আছে। হ্যাঁ। তো পড়াশুনো জানলেই তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে, তোমায় সবাই চিনবে এমন নয়। তোমার মধ্যে হয়তো গানের প্রতিভা আছে।
কারোর মধ্যে আজকালকার ভ্লগিং আমি দেখতে পাচ্ছি তার প্রতিভা আছে, কেউ লেখালেখি করছে, যোগব্যায়াম আছে, আবৃত্তি আছে, নৃত্য আছে, অভিনয় আছে, কত কিছু আর মানে কত কি আছে। মানে অনেকে আছে মেকআপ আর্টিস্ট আজকের হ্যাঁ, দিনে একদমই। তারাও তো প্রতিষ্ঠিত। মানে কেউ না কেউ একটা এক্সট্রা অর্ডিনারি আছে, ঠিক আছে, তার মধ্যে। কিন্তু আমাদের বেসিক এডুকেশনটা প্রয়োজন। হ্যাঁ, ওটাও দরকার। আমাদের বেসিক এডুকেশন খুব হ্যাঁ, প্রয়োজন। মানে কোথায় কি কথাটা বলতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ওই জিনিসগুলো কিন্তু আমাদের শেখায় একদম। বেসিক এডুকেশনটা। তুমি দেখবে নিচু ক্লাসে অনেক মেধাবী স্টুডেন্টদের আমি দেখেছি, তারা অত পড়াশোনায় মনোযোগী ছিল না, মানে পড়া জিনিসটা কি তারা বুঝতো না, তখন ইজিলি অনেকে ভালো রেজাল্ট করছে। কিন্তু যেই 8-9 থেকে তুমি সার্ভে করে দেখবে স্টুডেন্টদের একটা অধোগতি শুরু হচ্ছে, বাইরের জগতের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে, কেউ ওই স্রোতে ভেসে যাচ্ছে। স্রোতে যারা ভেসে যাবে তারা তো ভালো স্টুডেন্টদের তালিকায় থাকতে পারছে না। আর ওই সময় যারা খাটছে, যারা বাইরের জগৎ, ধরো হতে পারে সেটা ক্যাফে কালচার, হতে পারে ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ, মানে আমি এগুলো খারাপ বলছি না, সারাদিন এগুলো নিয়ে মত্ত থাকা, হতে পারে গেমিং, হতে পারে রিলেশন, এইগুলোর ঘেরাটোপে যখন আটকে যাচ্ছে নেশা, তখন কিন্তু তারা আস্তে 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 পিছিয়ে পড়ছে। একটা সময় স্কুলে 5, 6, 7-এ যে খুব শাইন করতো, সে কিন্তু নিজের দোষেই 8, 9, 10 থেকে আস্তে 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 নিজের সেই জায়গাটা হারাতে থাকবে। আগে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করে নেবো। একদিনে তো কেউ বড় হয়ে যায় না, না, সবার ভিতরেই ফ্ল থাকে। তোমার কি মনে হয় যে একটা মানুষের আগে শুরু করাটা উচিত, তাই তো? বলো। না আসলে কি বলো তো, ত্রুটিহীন পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ। যারা ধরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের আমরা প্রথম সারিতে রাখি, তারা কি ভুল করে না? হ্যাঁ। প্রত্যেকের ভুল হবে। আমি ধরো মনে করছি আমি কোনোদিন লটারি কাটবো না, আমি ঘরে বসে ভাববো আমি ফার্স্ট প্রাইজ পাবো, এটা তো জীবনে হবে না। তো তুমি মনে মনে কিছুই করবে না, আমার ভুল হবে বলে আমি কিছু করবো না বা চুপ করে বসে থাকবো, শুনবো ভুল হবে, আমি সেই জায়গা থেকে সংশোধিত হব, আমি নিজেকে আপগ্রেড করব, এটাই হওয়া উচিত। আমার ভুল হবে বলে আমি কাজটা করবো না। ধরো আমি ভাবলাম আমি বাইক চালাতে গেলে পড়ে যাব, আমি উঠবো না, তাহলে তো জীবনে আমি শিখতেই পারবো না ভাই। আমাকে উঠতে হবে, আমার ভুল হবে, আমি পড়বো, অনেক ক্ষেত্রে হাত পা কাটবে, ভুল তো মানুষ মাত্রই হয়। এবার তুমি এটা বলতে পারো না যে কি ও তো এত কিছু ভালো জানে, তাও কি করে ভুলটা করলো? তো ভুল হবে, ঠিক আছে। এবার অনেকে আছে এটা বলে যে ভাই তুই তো এতদিন ধরে করছিস, তাহলে তোর ভুলটা কিসের জন্য হচ্ছে, এটা বুঝতে চায় না, ঠিক আছে। না এটা মানুষ দেখো, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাতেই আমাদের আলোচনা আসছে, সেটা হচ্ছে মানুষ কি বলল, এইটা শুনে আমি যদি থমকে যাই, এগোতে পারবো না। মানুষের কিছু যায় আসে না, মানে না, না। এন্ড অফ দ্য ম্যাটার তোমারই ক্ষতিটা হবে। তুমি যদি সফল হও, 2-4 জন লোক খুশি হবে, জানো তো। হ্যাঁ, একদম। ধরো তোমার আত্মীয় স্বজন 2-1 জন যারা ভালোবাসে, এর বাইরে কেউ খুশি হবে না না। না না না। আর তুমি ব্যর্থ হলে তার থেকে 5 গুণ বেশি লোক খুশি হবে। এক্স্যাক্টলি, এটা যে কি রেলিভেন্ট একটা কথা বললে দাদা, মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে খুবই রেলিভেন্ট প্রত্যেকের ক্ষেত্রে, সেটা তোমার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রেও, ঠিক আছে। আজকে আমি এত বছর ধরে স্ট্রাগল করছি বা লড়াই করছি জায়গাটাকে মানে যাতে থাকি, তার জন্য কিন্তু অনেকেই বলে যে যে এখানে এইগুলো করে কী লাভ এমন। এটা হচ্ছে এদের মানে কি বলে অজ্ঞতা, জানে না। আজ থেকে 10 বছর আগে যারা ভ্লগিং করতো, লোকে দেখে ভাবতো এরা পাগল, একা একা ভিডিও নিয়ে কী সব কথা টথা বলে। আজকে তারা কোথায় পৌঁছেছে। আমি যদি আমাদের একদম বাংলার যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার, তাদের আইকন যদি বলা যায়, সেক্ষেত্রে একদম দ্ব্যর্থহীন ভাষায় বলা যায় বঙ্গাই। আজকে সে তার প্যাশনটাকে ভালোবেসেছে। সে স্টুডেন্টও ভালো ছিল, তুমি মার্কশিট, হ্যাঁ, স্টুডেন্ট ভালো ছিল। সে ওই চাকরিতে চলে যেত, 9টা থেকে 6টার ডিউটি হতো, জীবনের ওই চাকার মধ্যে আটকে যেত, কোনোদিন দা বঙ্গাই হতে পারতো? কোনোদিন 5টা মানে আজকে রাস্তায় বেরোলে কাতারে কাতারে মানুষ তার ছবি তোলার জন্য, সই নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছে, এটা কোনোদিনও হতো? এই সম্মান, এই যে আমি হাই প্রোফাইল লাইফের কথা ছেড়েই দিলাম, ইনকামের কথা ছেড়েই দিলাম, এই পরিচিতি, এই ভালোবাসা, এটা কোথার থেকে পাওয়া যাবে? আমি নিজেকে দিয়ে বুঝেছি যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা যদি সঠিক পথে থাকতে পারে, মানুষের মনকে জয় করে নিতে পারে, তাদের অনেক সম্মান, তাদের অনেক পরিচিতি, যেটা 9টা-6টার ডিউটিতে কোনোদিনও পাবে না। আমি প্যাশনের প্রতি পাগল, ঠিক আছে। একদমই। ধরো আমি যখন প্রথম শুরু করেছিলাম 2016 সালে, তখন তো কোভিড আসেনি, তখন কেউ অনলাইনে পড়তো বলেও আমি শুনিনি, খুব অল্প স্টুডেন্ট পড়তো। আমার বন্ধু বান্ধবরা তখন বলতো কয়েকজন, 2 দিন পরে বন্ধ হবে, বাংলায় কেউ দেখবে নাকি, ইত্যাদি। তারপর দেখো ধীরে ধীরে আমি সিলভার প্লে বাটন পেলাম, গোল্ডেন পেয়েছি, আমি অ্যাপ করলাম, সেখান থেকেও সিলভার, গোল্ড,
প্লাটিনাম, সবকিছু প্লে বাটন কিন্তু আমার এসছে। তার মানে আমার যে লক্ষ্যগুলো ছিল, একটা সময় আমি ভাবতাম, মানে একদম প্রথম দিকে, আমি কি কোনোদিনও সিলভার প্লে বাটন পাবো? ওটা আমার স্বপ্ন ছিল। সেটা যখন আমি পূরণ করলাম, এবার আমার লক্ষ্য হলো আমি কি গোল্ডেন পাবো? হ্যাঁ, আমি পেয়েছি। তারপর ধীরে ধীরে ধাপ যেগুলো এগোচ্ছে, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস কিন্তু বাড়ছে। কারণ ওই সময় আমি লেগেছিলাম বলে আজকে আমি পেরেছি। ওই সময় যদি আমি ওই কথাগুলো শুনে বন্ধ হয়ে যেতাম, আমি পারতাম না। তো বলি, যারা পড়েছে তারা জানে। যারা মেধা তালিকায় ছিল, তুমি যাদের ইন্টারভিউ নিতে দেখেছো, এরা কেউ আমার অপরিচিত নয়। এরা প্রত্যেকেই আমার বইয়ের পাঠক বলে আমি তাদের ইন্টারভিউটা নিয়েছিলাম। কে ফার্স্ট হলো বা কে সেকেন্ড হলো, আমি দৌড়ে তার সঙ্গে যোগাযোগ করলাম, এভাবে কিন্তু ওইগুলো পেইড নয়। এবার বই যারা পড়েছে তারা জানে। এবার যারা বলছে কারি প্রশ্ন দেওয়া, একটা বইয়ের আকৃতি 1 বিঘেত, এইটুকু। এবার সেই বইয়ের পাতাও লিমিটেড। এর মধ্যে যদি আমি সবকিছু দিয়ে দিতে পারি, তাহলে তো গিনিজ বুকে আমার নাম উঠবে যে অন্যরা 500-600 টাকার মোটা মোটা নোট বইয়ে যা দিচ্ছে, আমি আমার একটা ছোট্ট বইতে সবকিছু দিয়ে দিলাম। এটা তো আমার একটা বড় ক্রেডিট, তাই না? নিন্দুকের কাজ নিন্দুকেরা করবে, আর তারা যত নিন্দা করবে তত আমার আত্মবিশ্বাস, আমার কাজ করার তাগিদ, এটা না আরো বুস্ট হয়। যে জন্য আমি বই বের করার সঙ্গে সঙ্গে বই আউট অফ প্রিন্ট। তুমি জানো যে আমি আমার 11-এর স্টুডেন্টদের সামনে ভয় দাঁড়াতে পারছি না, ওরা বই পাচ্ছে না। আমার বাড়ির স্টুডেন্ট, আমি তো জানি কোম্পানির ঘরে ফুরিয়ে গেছে। এবার তারা রোজ বলছে কবে আমি এই হবে সেই হবে, কারণ একটা বই ছেপে আসতেও তো সময় লাগে, আর কোম্পানির তো শুধু আমার একটা বই নয়, অনেক বই আছে। তো যে জিনিসটা ভালো, সেটা যারা ভালো তারা নিশ্চয়ই খুঁজে নেবে। অনেক টিচার আছেন যারা গর্বের সঙ্গে ছাত্রদের বলেন এই বইটা ভালো। তারা জানো তো আমার কাছে গর্বের, আমার অহংকারের। ওই শিক্ষকদের জন্যই তো আমি বাংলার ঘরে ঘরে পৌঁছতে পেরেছি। কে আমার সঙ্গে থেকে যাবে বলে এসেছিল, এটা নিয়ে ভাবা যাবে না। আজকে সবার আগে যারা স্টুডেন্টরা দেখছে, তুমি নিজের কাছে প্রশ্ন করো, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে দিলাম, তারও আগে থেকে ক্লাস 4-এ তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সঙ্গে আর যোগাযোগ আছে? উত্তরটা না। 5-6-এ এসে হাই স্কুলে যাকে পেলে, আজকে 11-12-এ এসে তার সঙ্গে যোগাযোগ আছে? না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা, ভালো লাগাগুলো পরিবর্তন হয়। স্কুল লাইফে আমি দেখেছি, অমুক প্লাস অমুক বলে আমরা যাদের, মানে আমরা ভাবতাম এরা মানে সবচেয়ে সেরা যুগল, আজকে তাদের কাছে গেলে একে অন্যের প্রতি বিষোদ্গার ছাড়া কিছু করে না। মনে রাখবে, যারা থেকে যাবে বলে আসে, তোমার পকেটে যদি জোর না থাকে, তুমি যদি প্রতিষ্ঠিত না হও, তাহলে কেউ থাকবে না। আজকে যারা ধরো এটা দেখছে, আমি তাদের বলবো, তুমি আজকে খোঁজো। তুমি তো ধরো সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে বা যে কোনো উৎসবের দিনে দেখেছো প্রচুর মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে বেরোচ্ছে। তাহলে তুমি তোমার এলাকার 10টা এমন যুগলকে খোঁজো যারা স্কুল লাইফে এইভাবে সম্পর্কে ছিল এবং আজকে তারা অত্যন্ত সুখী আছে। এমন 10 জন যুগলকে খোঁজো, তুমি খুঁজে পাবে না। 1-2 জন হয়তো মানুষ সত্যি থেকে যায়, তাদের ভালোবাসার শক্তি এতটা, বাদ বাকিরা সেটা কিন্তু ওটা রেয়ার হয়, ওটা রেয়ার অফ দ্য রেয়ার। তুমি খুঁজে দেখো, পাবে না। তাই এই একটা ভুল, যে আমি মানে পড়াশুনোর লাইফে কারো প্রতি ভালোবাসা থাকতেই পারে, তবে সেই ভালোবাসার স্রোতে যদি ভেসে যাই, আমি মাঝ সমুদ্রে হাবুডুবু খাবই। 1, 2 হচ্ছে ফোকাস হবে ফিউচারের প্রতি। আমার বাবার আছে, এটা যদি ভাবো, বা বাবা মাথার উপর ছাতার মতন আছেন, এটা ভেবে যদি পড়াশুনো থেকে বিরত থাকো না, এটাও ভাবো এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। তুমি, আমি, আমার বাবা, তোমার বাবা মা কেউ থাকবেন না। যখন তারা থাকবে না, তুমি কি করবে? কি হবে তোমার সোর্স অফ ইনকাম? এটা তুমি ভাবো। ইন্টারাপ্ট করছি, যেটা আমি অনেক আগে বুঝে গেছি ক্লাস 9-এ যখন বাবাকে হারিয়েছি। তারপর থেকে আমি এই জন্য সবসময় দৌড়ই, কারণ ফিউচারের দিকে দৌড়তে হবে, কারণ কেউ চিরস্থায়ী না, কেউ একদম কেউ চিরস্থায়ী নয়। আজকে তুমি অসুস্থ হয়ে আমি ঈশ্বর না করুক যারা দেখছে, কেউ একজন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকো, দেখবে প্রথম 2 দিন হয়তো বন্ধুরা এলো, একটু সেলফি টেলফি নিয়ে দিল, অসুস্থ, আমার খুব খারাপ লাগছে। 10 দিন পর, 20 দিন পর আর কেউ নেই। আস্তে আস্তে লোকগুলো কমতে থাকবে, শেষে এসে দেখবে ওই মা বাবা ভাই বোন এরাই থাকবে। এই ভাই বোনের শেষে গিয়েও মা বাবা, এর বাইরে না আর কেউ তোমায় নিয়ে ভাবে না। আর এটা তুমি বলবে, মানে অনেকে বলে, এটা সঠিক কথা বলে, কেউ তোমায় ভালোবাসবে কেন? তোমার মধ্যে কি আছে যে তোমায় ভালোবাসবে? তুমি বলছো যে আমায় লোকে ভালোবাসে, আমি অমুককে ভালোবাসি। আরে তোমায় বাসবেটা কেন? ভালো কি আছে? তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছো? পারোনি। যতদিন না হতে পারবে ততদিন এইসব ভালোবাসাগুলো না আসবে আর যাবে, আসবেই। যদি সত্যিকারের ভালোবাসা হয়, সেটা না কখনো ছেড়ে যায় না। আর 3 নাম্বার পয়েন্ট, তোমার সিলেবাসের ওপর নলেজ রাখতে হবে। তুমি ধরো কম পারছো, সবাই যে কলেজে স্কুলে ফার্স্ট হয়ে যাবে এমন তো নয়।
কিন্তু সিলেবাসের প্রতি একটা ধারণা থাকা প্রয়োজন, একটা সামগ্রিক। আমাদের সিলেবাসে এই গল্প কবিতা এই অধ্যায় আছে, সেখানে এই জিনিস জিস্ট। এইটুকু যদি তুমি জানো না, স্কুল বা কলেজ লাইফে তুমি ইজিলি একটা ভালো নাম্বার নিয়ে পাশ করে আসতে পারবে। ভালো রেজাল্ট অন্য কথা, কিন্তু মিনিমাম এটুকু জানা প্রয়োজন। এই ৩টে জিনিস মেনে চললে একজন স্টুডেন্ট কখনোই মানে জীবনে মানে ব্যর্থ হবে না। আর একটা কথা আমি অনুরোধ করব, কে এলো আর কে গেল একদমই। এটা ভেবে লাভ নেই। কে থেকে যাবে বলে এসেছিল সেটা হিসেব ছেড়ে দাও, সেই নামগুলো ভুলে যাও। একে অন্যের প্রতি যদি ভালোবাসার সম্পর্কটা রাখি, তবেই না আমি জীবনে এগোতে পারবো। আমার মধ্যে যদি অহংবোধ আসে, আমি যদি ভাবি অমুক চ্যানেলগুলো ছাড়া আমি যাব না, বা এই চ্যানেলগুলোর বাইরে আমি ইন্টারভিউ দেব না, বা আমার থেকে বড় চ্যানেলেই আমি একমাত্র ইন্টারভিউ দেব, এটা খুব একটা নিচু মানসিকতার কাজ। মানে যারা ছোট আমার থেকে, যারা ভাই, যারা নতুন শুরু করেছে, আমার তো মনে হয় তাদের সঙ্গে কথা বলে আমি আরো অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আমি তাদের, তাই কেউ বললে আমি না বলি না। যে সম্রাটদার মতো এরকম শিক্ষক আমাদের জন্য একটা খুবই মানে কি বলবো উপহার, ঠিক আছে, প্রত্যেকের জন্য। আর দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে। বাই।